আহ্বান করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأشوكنا ومشوكنا ومرشدنا وأسلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
الآيات الأخرى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اور নবীর মায়ার উম্মত اور নবীজির আশিকান মিলাদ মাহফিল কায়েম করে সাজায় মোরা নবীজির প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ঝরা ঝরা পড়ো দরুদ হইয়া নবীজির দেওয়ানা বাইগো তাকলে যাইতে পারবেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কে আছো গো এই দরাতে বুঝবে আমার মনের যন্ত্রণা উম্মতির খান্দারি নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله نبي
আমার মোহনের বেদনা হাই গো বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না নবী শোনাইলে কেউ শোনে না হাই গো শোনেন শাহ মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেম খেলা প্রাবুন্দা তার কত ঝালা আসিয়া খেলে প্রেম খেলা প্রাবুন্দা তার কত ঝালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল তুমি খুলে দাও আমার জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আমি বড় অপরাধী মিজানের পাল্লায় তোলো যদি আল্লাহ আমি বড় অপরাধী মিজানের পাল্লায় তোলো যদি আমার নবী সারা নাই কোনো গতি আমার নবী সারা নাই কোনো গতি রহম করো মাবুদ মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম মাধবপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে এবং জমা সমাজের পক্ষ থেকে গ্রামবাসী সকল মর্দাগান রিসালাত সওয়াব উপলক্ষে ৭৭তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মিলন এই সুন্নি মহাসম্মিলনের আজকের এই নৌরানি ইমানি সুন্নি মজলিসের সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সোনামিয়া সাহেব মাদ্দাজাল্লাহ আলী সাবেক মোতাওয়াল্লি আরো সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুহররমুল্লাহ সাহেব আরো সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মুসবির সাহেব আজকে ইমানি নুরানি সুন্নি মহাসম্মিলনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মারজান আহমদ সাহেব চৌধুরী ফুলতলি আজকের বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করিবেন বর্তমান আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা জমশেদ আলী আশিকি সাহেব প্রধান বক্তা হিসাবে শুভাগমন করিবেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ার সাহেব হবিগঞ্জ বিশেষ বক্তা হিসাবে শুভাগমন করবেন হযরত মাওলানা কারি জাকির হুসাইন সাহেব মাধবপুরী আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালের আমার অতি সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা আপনাদের খিদমত মোবারকে আমি আদমের পক্ষ থেকে ইসলামিক শুভেচ্ছা
ও তার সাথে সাথে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তানা আদায় করে নেই যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে বসিয়েছেন। এই জায়গাটা আসলে সাধারণত এটা জায়গা ছিল, যেহেতু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর নবী উম্মতের কান্ডারি দয়াল নবীজি বলেন, এই জায়গা আর সাধারণ জায়গা রইল না, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়া দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমি অনুরোধ করি যুবক ভাইদের কাছে, এলাকার মায় মুরব্বীদের কাছে, আপনারা ঘোরাফেরা না করে, যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনার জন্য একটি জায়গা স্থান আপনারা করেছেন, অযথা সময় নষ্ট না করে এই স্থানে এসে আপনারা বসে পড়ুন। এই মাহফিল আপনাদের সার্থক হবে। যত আলেম ওলামারা ওয়াজ করবেন, এর তাইকা যদি আপনারা কিছু আমল করতে পারেন, তাইলে এই মাহফিল সাজানোটা আপনাদের কাজে আসবে। আর যদি বলেন না, বড় বড় আলেমদেরকে আমরা দাওয়াত করে আনবো, ওয়াজ করবা, ওয়াজ করে চলে যাইবা, আমরা আমলের দিকে না, তাইলে কিন্তু এই ওয়াজ কোরআনের কোনো প্রয়োজন ছিল না। অনুরোধ করবো আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দুনিয়ার तमाम ফিতনা ফসাদ থেকে হেফাজত করে সুস্থ হালতে এই জান্নাতি বাগানে বসার, কথা বলার, কথা শোনার যে রব্বুল আলামিন তৌফিক দান করে দিয়েছেন, এই জন্য মহান মুনিবের দরবার উচ্চ আকার একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, সেদিকে লক্ষ্য করে কিছু আলোচনা করব। এর উপরে যেন আমি সহ আপনাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায়া দে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, শুনে নাও, বুঝে নাও আমি আল্লাহ কি বলি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন শব্দ আমরা যা বলি, যা বুঝি, কোন শব্দ অর্থ বড়। ইন কুনতুম, নিশ্চয় বা সত্য কথা, কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষ তোমরা নবী প্রেমিক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয়, আমি আল্লাহর ভালোবাসা যদি নৈকট লাভ করতে হয়, তাইলে কিন্তু তোমরা সর্বপ্রথম আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। মহব্বত করে নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। আমাদের সমাজে ফিতনাবাজ, বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ। বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ে ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কষ্ট, খুব কষ্ট হবে ঈমান নিয়ে কবরে যাওয়া। কেন ঈমান নিয়ে কবরে যাওয়া কষ্ট হবে? আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মেসাবরো নবীর সম্মানকে কমাইতে চায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
ওই সব আলেমদের থেকে আমরা দূরে থাকবো। স্বয়ং আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম তোমরা নবীকে ভালোবাসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আপনারা আমারে পৃথিবীর জমিনে যেই নবীর উসিলায় পাঠাইলো, ওই আল্লাহ কই তোমরা নবীকে ভালোবাসো। মোল্লা কই না, নবীরে ভালোবাসা লাভ কি? নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো রহিম রহমান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। খুদার হুকুম প্রেমে গে, খুদার হুকুম সায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি মান শোনো তাহার শান। আপনার আমার নবী উম্মতের কান্ডারি দয়াল নবী, ওই নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন রে নবীর আশায়। ও আল্লাহর গোলাম নবীর আশিকরা, মন দিয়ে কথাগুলি শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আপনার আমার বাবা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন তা সত্য, কিন্তু আপনার আমার জন্য একটা জিহাদও করে নাই। কিন্তু আপনার আমার নবী শান ও মান আমি কি গাইব? আমার নবীর শান ও মান, আমার নবীর উপরে দরুদ করেন। আমার আল্লাহ স্বয়ং যে আল্লাহ নবীকে সৃষ্টি করছে, ওই আল্লাহ ওই নবীর উপরে দিনে রাতে 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় শেষ নয়, এই জায়গায় শেষ নয় ওরে আল্লাহর গোলাম নবীর আশিক। আল্লাহ বলেন শুধু আমি বললে হবে না, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া ওই নবীর উপর দিনে রাতে 24 ঘন্টা দরুদ শরীফ পড়তে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দরুদ শরীফ পড়লে দে বাধা, আজকে নবীর শানে আলোচনা করলে দে বাধা। তাইলে বোঝা গেল যেই যুগে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছিলেন, সেই সময় কিন্তু ওই জায়গার মধ্যেও আবু জাহেল, আবু লাহাব আগমন করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মের পর থেকে নবীর শানে বেয়াদবি করলো, নবীর কে অনেক প্রশ্ন করলো। আবু জাহেল বাতিজা যদি একটা কথা মনে হয়ে গেল, একদিন দুই হাতে মুষ্টির মধ্যে কিছু জিনিস গোপন রাইকা আবু জাহেল বলল, বাতিজা মুহাম্মদ, একটু প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাইলে তুমি যে সত্য নবী ওইটা আমি মেনে নেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যে সত্য নবী মেনে নেব। আবু জাহেল ডাক দিয়া কয়, ও আমার বাতিজা, তুমি বলো তো আমার হাতের মুঠির মধ্যে কি আছে? আপনার আমার নবীর এমন ক্ষমতা ছিল, ডাক দিয়া কয়, চাচা, জবাবটা কি আমি দেব না আপনার হাতের মুঠির ভিতরে যেটা আছে সেইটাই জবাব দিব? জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আবু জাহেল ভয় পেয়ে গেল, কি বলে? আমি বললাম বাতিজার জবাবই তো। বাতিজা উল্টা প্রশ্ন করছে যে আপনার হাতের মুঠির ভিতরে কি আছে? সে যদি জবাব দিত না আমি জবাব দিতাম। বললো যাই হোক, যে সে জবাব দিলে তো আরো ভালো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কইলা, ও আবু জাহেলের হাতের মুঠির মধ্যে কোন মাখলুক আছে? আবু জাহেল আমার চাচাটাকে জানায়া দে, বোঝায়া দে, আমি কি আসলে নবী না বানোয়াট কোনো কিছু দাওয়াত দিতেছি? আবু জাহেলের হাতের মুঠি থেকে পাথরগুলি ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি যে নবী কোনো সন্দেহ নাই, আপনি নবীকে আমরা পাথর হইয়া মানি। নবী পাথর হইয়া নবীরে মানলো রে নবীর আশেক। আজকে নবীর উম্মত হইয়া নবীরে মানলো না, তার চাইতে কষ্ট দুনিয়ার জমিনে আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর গোলাম নবীর আশেক, নবীর প্রেম অন্তরে রাখবেন, নবীকে ভালোবাসবেন, নবীর শানে কখনো বেয়াদবি করা যাবে না। নবীর পাকের যত বেশি মহব্বত রাখবে তত বেশি আপনার ঈমান মজবুত হবে। জুড়ে বলেন সুবহান। নবী পাকের প্রেম মহব্বত ছাড়া আমরা যতই কিছু করি না কেন, যত বড় আলেম হই না কেন, যত বড় জাননেওয়ালা হই না কেন, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। নবীর প্রেম আছে, দাম আছে। নবীর প্রেম নাই, দাম নাই। যার ভিতরে নবীর প্রেম আছে তাকে মহব্বত করবেন। যার ভিতরে নবীর প্রেম আছে, আমি এত বড় মৌলবী না, আমি প্রায় সময় বলে থাকি, অনেক বড় বড় আলিম ওলামা দেশের মধ্যে আছে, কিন্তু প্রতিবাদ করার মতো আলেম নাই। সত্য কথা সব সময় বলার মতো আলেম খুবই কম পাওয়া যায়। এই সমাজে যদি সত্য কথাগুলি যদি প্রকাশ না করতে পারেন, আপনি আলিম, আপনি আমানতদারী, আপনি কি আমানত রক্ষা করবেন? ওইসব আলেমরা সত্যকে সত্য প্রকাশ করতে পারে না যাদের ভিতরে আমার নবীর প্রেম মহব্বত নাই। যাদের ভিতরে নবীর প্রেম মহব্বত আছে তারাই নবীকে ভালোবাসে, সত্য কথা প্রকাশ করে। বৃহস্পতি আমার আলোচনা ওই জায়গায় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহকে পেতে হয়, আমি আল্লাহকে মহব্বত করতে হয়, সর্বপ্রথম আমার বন্ধুকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলল, আল্লাহ আপনাকে ভালোবাসার কথা, কিন্তু আপনি বলছেন আমি নবীকে ভালোবাসলে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আল্লাহ আপনি বলছেন আমি নবীকে ভালোবাসলে আপনি আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ আমি জানতে চাই, যদি আমি নবীকে কোনো উম্মত ভালোবাসার মতো ভালোবাসে তাইলে তার কি হবে? আল্লাহ বলেন, যদি আপনি নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসে তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাসরিকে ক্ষমা করে দেব। বিশুদ্ধি আসলে অনেক সময় ছিল আলোচনা করার, যেহেতু একজন আলিম আমার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব চলে আসছেন, উনি একটু নসিহত করবেন, আমি ওখানে সংক্ষিপ্ত করব। হযরতুল আল্লাহ মাওলানা ওলিউর রহমান সাহেব উনি একটু আলোচনা করবেন। আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
إن الحمد لله